4। बॉडी फिट तो दुनिया हिट। 1 2 3 4। মহারাজ মহারাজ 3 দিন হয়ে গেল আমার নাম নেই। জানি 3 দিন ধরে আমিও শুনছি। মহারাজ একটু দেখুন আমার এই বাইসেপটা কেমন হয়েছে। তোর বাইসেপ, তোর শরীর কই যে বাইসেপ হবে? তুই তো সেপ হাওয়া রে বাবা। সেটাই তো সমস্যা মহারাজ। পাড়ার ম্যারাথনে 2 দিন আগে প্র্যাকটিস করতে গিয়ে কলার খোসায় পা পিছলে পটল তুললাম, সোনার মেডেলটা আর পাওয়া হলো না। আমার আত্মার শান্তি নেই মহারাজ। স্বর্গে যাবো কি করে বলুন দেখি। মহারাজ মহারাজ ওকে নরকে পাঠিয়ে দিন, ওখানে ঘানি টানতে টানতে ব্যায়াম হবে। ওকে নরকে পাঠালে নরকের জমদূতেরা আমার কাছে নালিশ করবে। শোন বকাই, তুই মরতে গিয়ে কোনো একটা জ্যান্ত মানুষের ঘাড়ে চাপ, তার শরীর দিয়ে তোর অপূর্ণ ইচ্ছে পূরণ কর। মেডেল জেতা হলেই সোজা স্বর্গে। ইয়েস! ইস, এবার মর্তের মানুষগুলোর কপাল পুড়বে। বলছে আর একটু মাংস হবে গো। 1 কিলো মাংস তো একা বসেই গিললে তুমি, এবার তো দেখছি পুরো জঙ্গল সাফ করে দেবে। তা ঠিক গিন্নি, খাওয়া দেখলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। এবারে আর জীবনে কি আছে বলো? আরো অনেক কিছু আছে ভম্বল বাবু। আপনার শরীর আমার আদর্শ ক্যানভাস। এই থলথলে চর্বি গলিয়ে যখন পেশি বানাবো তখন স্বর্গের দেবতারাও হাততালি দেবে। আরে একে হাতটা নড়ছে না কেন? আজ থেকে নো রেড মিট, অনলি প্রোটিন এন্ড ফাইবার। দুই, ও মাগো, 3। আরে কি হলো? ও গিন্নি গো, আরে বাঁচাও আমাকে। খাবার খেতে খেতে যে কেউ ব্যায়াম করতে পারে তোমাকে না দেখলে জানতেই পারতাম না। আরে করছি কি আর সাধে গো, ভূতে ধরে টানাটানি করছে যে। আরে আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না ভম্বল বাবু। এই তো সবে শুরু, এবার দেখুন আরো কি কি হয়। ও গিন্নি, আমার পা ধরে টানাটানি করছো কেন? মরণ, আমি তোমার পা ধরে টানবো কোন দুঃখে? একটু শান্তিতে ঘুমোতে দাও তো। ভোর 4টে বাজে ভম্বল বাবু। কি রে, এখনো তো রাত রয়েছে। ভোর রাত যাই হোক, এই হলো শরীর চর্চার আদর্শ সময়। উঠুন। কি ভম্বলদা সিলিন্ডার নিয়ে কোথায় দৌড়চ্ছেন? আরে কেন দৌড়চ্ছেন? ইচ্ছে করে করেছি ভাবছো? ওরে বকাই রে, মুক্তি দে আমাকে। দেব তো। ম্যারাথনে ফার্স্ট প্রাইজ জিতে আত্মার শান্তি করে তারপর আপনাকে মুক্তি দেব। আপাতত দৌড়ন দেখি। আরে ও ভম্বলদা, আরে এটা কি করছেন? বিশ্বাস করো, আমিও জানি না। না করলে এই গুঁতো, লাঠি, চাপড় এসব খেয়ে যাচ্ছি। ডাম্বেল কাকু, ও ডাম্বেল কাকু। এই ডাম্বেল কাকুকে রে? হ্যাঁ, কেন আপনি আগে ভম্বল ছিলেন, এখন ডাম্বেল? কি শরীর বানিয়েছেন কাকা, দেখে তো আমাদেরই হিংসা হচ্ছে। ও মা ভম্বলদা, কি ড্যাশিং লাগছে। না না, এমন কি আর, কষ্ট করলে একটু তো কেষ্ট মেলে। আমার ওনাকেও একটু বলে দেবেন তো এই কথাটা। দিন দিন বেঢপ হয়ে যাচ্ছে। আচ্ছা, তা না হয় বলে দেবো, কি আছে। কেমন লাগছে ভম্বল বাবু? আর পারছি না রে বকাই, এবার আমাকে মুক্তি দে বাপ।
মানুষের প্রশংসার চেয়ে মুরগির লেগ পিস অনেক বেশি ভালো। আর মাত্র একটা দিন, কালকের দিনটা আমাকে পার করে দিন, ব্যাস তারপরেই আমার আপনার দুজনেরই মুক্তি। দেখ বকাই, 10 কিলোমিটার দৌড়তে গিয়ে আজ তোর সাথে আমিও পটল তুলবো। তাই স্বর্গে যাওয়ার আগে একবার মিষ্টি খেতে দে বাবা। মিষ্টি, চিনি, কারবো, একদম না, একদম না। শুধু শুধু একটা ছোট্ট একটা রসগোল্লা, না। আধখানা, না। তাহলে রসটুকু যা। একটু নরম হয়েছে মনে হচ্ছে। এটা কি? রসগোল্লা। আর একটু চেবান তো কাকু। কি বললে? জীবনে তো শুধু ব্রোকলি আর ঘাস পাতাই খেয়েছি, এই জিনিস কি অপূর্ব রে বাবা। আচ্ছা, ওই ওই লাল রঙের জিনিসটা কি? পান্তুয়া। দুটো মুখে দিন তো দেখি। এত কি আর খেতে পারি রে আমি? তুই গিয়ে ঢোক মিষ্টির হাড়িতে, নিজেই গিয়ে খেয়ে নি। আর তো পারবি না কোনোদিন খেতে। আচ্ছা বলছেন যখন, জীবনে একবার তো ট্রাই করে নি। বাবা, ব্যাটাকে অনেক কষ্ট করে কাঁধ থেকে নামানো গেছে, এবারে কাঁচা তুলে পালালেই মুক্তি। আরে আরে এটা কি করলেন? থাক পড়ে ওখানে হতভাগা, তোর জিমের চোটে আমার প্রাণ চলে যাবে। আমি চললাম। ওটাই কে বোকা বানানো? আজকে আজকে তোমার একদিন কি আমার একদিন। ফাঁকিবাজি করে পালানো না, আজ আপনাকে নরক পর্যন্ত দৌড় না করালে আমার নাম বোকাই নয়। আজকের ম্যারাথনে এবার কেনিয়া থেকে আসা স্পেশাল গেস্ট রানারও আছেন। কেনিয়া থেকে আগত উই পোকাসেন কোল্ড। আমাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে। থামুন থামুন বলছি, থামুন। শ্বাস আটকে প্রাণ গেলে যাক, কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে প্রাণ খোয়াতে চাই না আমি। ভোম্বল বাবু ফার্স্ট প্রাইজ। মেডেল, সোনার মেডেল হয়ে গেছে। তাহলে তাহলে আজ থেকে আমার মুক্তি। ওরে, তাহলে তো আমারও মুক্তি রে। ছুটি ছুটি। আপনি যে আমার কি উপকার করলেন ভম্বল বাবু, এ জন্মে তো ভুলবই না, আগামী জন্মেও মনে রাখবো। বকাই চলে আয়, স্বর্গে তোর জন্য জিমখানা তৈরি রাখলাম। কি গো, ভূত তো চলে গেল, তবু এত ভোরে উঠে পড়লে যে? কি করি বলো গিন্নি, এতদিন পর এসে বুঝেছি ভালো অভ্যেসের চেয়ে ছোঁয়াচে রোগ আর কিছু নেই। যাই সকাল সকাল মর্নিং ওয়াকটা সেরে আসি, বুঝলে? যা বকাই, আজ তোর মুক্তি। স্বর্গে যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। আগে বলছিলাম যে স্বর্গে কি রসগোল্লা আছে মহারাজ? কি মানে কিংবা পান্তুয়া? কি শুনছি মহারাজ, আমি মরতেই আমার স্বর্গ খুঁজে পেয়ে গেছি। চললাম মহারাজ। কিরে বকাই, তোর স্বর্গলাভ হয়নি? না, স্বর্গে সব আছে ভম্বল বাবু, কিন্তু রসগোল্লা নেই। তাহলে স্বর্গে গিয়ে কি লাভ বলুন? হ্যাঁ?